অস্ত্র ঠেকিয়ে রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসে গণছিনতাইয়ের অভিযোগ এনেছেন এক নারী। তার দেয়া সেই ফেসবুক স্ট্যাটাস নিয়ে চলছে তোলপাড়। পুলিশ বলছে ফেসবুকে দেয়া ওই নারীর অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত সত্যতা পাওয়া যায়নি। রিপোর্ট করছেন দীপু শিকদার। বুধবার নাফিসা নামের এক নারীর ফেসবুক স্ট্যাটাস অবিকল তুলে ধরেন আশরাফ উদ্দিন নামে এক ব্যক্তি, যেখানে বলা হয় এয়ারপোর্টে যাওয়ার জন্য বাসে ওঠেন ওই নারী। এরপর কয়েক ব্যক্তি বাসে উঠে ধারালো অস্ত্র দেখিয়ে বেশ কয়েকজনের মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তবে হাউস বিল্ডিং এলাকায় সরজমিনে গিয়ে স্থানীয় পথচারী, গণপরিবহন শ্রমিক আর প্রতিদিন ওই পথে চলাচলকারীদের সঙ্গে কথা হয় একুশের। তারা কেউ এই ঘটনা জানেন না। কালকে এদিকে কোনো আপনাদের পরিবহনে কোনো ছিনতাই হয়েছে বলতে পারেন? তবে এখানে প্রায় ছিনতাই হয় বলে জানালেন তারা। বাসের ভিতরে মোবাইল টোবাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে, গলার চেন ছিঁড়ে নিয়ে যাওয়া হয়, কানের জিনিস ছিঁড়ে নেওয়া হলো। আমাদের মাঝে অনেকটা আতঙ্ক থাকে যে আমরা ছিনতাইয়ের শিকার হই কিনা। ওই স্ট্যাটাসের সূত্র ধরে ফোনে কথা হয় ওই নারীর সঙ্গে। তিনি জানান হাউস বিল্ডিং এলাকায় ভিক্টর পরিবহনে অস্ত্র ঠেকিয়ে গণছিনতাইয়ের ঘটনা ঘটে চোখের পলকে। আর এই তথ্য জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি একরকম চাপে পড়েছেন। প্রচার না করলেও তার এই বক্তব্যটি একুশের কাছে সংরক্ষণ আছে। এদিকে উত্তরা পূর্ব থানা পুলিশ বলছে এই অভিযোগের সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাসের সংশ্লিষ্ট যারা জড়িত তাদের সাথে যোগাযোগ করি এবং আমরা নিজেরা মাঠ পর্যায়ে চেষ্টা করি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করি এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। এখন পর্যন্ত এরকম কোনো ঘটনার সঠিকতা পাওয়া যায় নাই, কিন্তু চেষ্টা অব্যাহত আছে। সব অপরাধের বিরুদ্ধে দিনে দিনে শক্ত অবস্থানে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সেই বিষয়টা আসলে আমরা খতিয়ে দেখছি। এই ঘটনার যদি সত্যতা পাওয়া যায় অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সব ছিনতাই, চাঁদাবাজি এসব প্রতিরোধের জন্য আমরা নানা রকম পদক্ষেপ গ্রহণ করছি। শুধু উত্তরা এলাকাতে গতকাল 17 জনকে গ্রেফতার করেছি। এই স্ট্যাটাস ঘিরে আলোচনা এখন মানুষের মুখে মুখে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।